আজকে এখন আমি ক্লাস 11-এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের যে চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর সাথে যে সমস্ত প্রবলেমগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সব সৌরেন্দ্রনাথ দের বইয়ের প্রবলেমগুলো। তো প্রথমেই এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারের ধারণার কথা বলি তোমাদের। প্রথমত, আমরা ত্রিকোণমিতিতে বিশেষ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সুবিধাটা কি, না একটা কোণ সমকোণ। অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে আমাদের বি কোণটাকে আমি সমকোণ নিলাম। তাহলে উল্টো দিকে বাকি যে দুটো কোণ রয়েছে তাদের সমষ্টি কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ এটা 90 ডিগ্রি, বাকি দুটোর সমষ্টি 90 ডিগ্রি। এটাকে যদি আমি একটা সূক্ষ্মকোণ থিটা ধরে নিই, যার মান 0 থেকে 90-এর মধ্যে, তাহলে কিন্তু অপর যে কোণটা রয়েছে সেটা আমাদের হয়ে থাকে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা ক্লাস 10-এ আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক বিশেষ করে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট যে ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক ছিল সেগুলো জেনেছি এবং তাদের যে সম্পর্ক সেই সম্পর্কগুলো জেনেছি। সাথে পূরক কোণের যে অংশটা ছিল সেটাও জেনেছি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি হবে সেটাও জেনেছি। আজকে আমরা এই ধারণা থেকেই সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকের অংশটা আলোচনা করব। অর্থাৎ কোনো কোণের পরিমাপ যদি সেটা ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদে থাকে, সেটা যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, সেটা যদি থার্ডে থাকে, সেটা যদি ফোর্থে থাকে, তাহলে আমাদের সাইন, কস, ট্যান, কোসেক, কট, সেক এই যে ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষকের কি পরিবর্তন হয় এবং তার সাধারণ নিয়ম কি পাবো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি একটা রশ্মি এভাবে নিয়ে নিচ্ছি। ও এক্স একটা রশ্মি রয়েছে যেটা ও এ অবস্থানে এসেছে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ধনাত্মক কোণ থিটা উৎপন্ন করেছে। এখন এই ও এক্স অবস্থান থেকে একই কোণ করে যদি নিচের দিকে আসতো, ও বি অবস্থান, এবং এই কোণটাও থিটা, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিক তাই এটাকে আমরা ঋণাত্মক কোণ বা মাইনাস থিটা ধরে নিচ্ছি। এবার এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি পি বিন্দু নিয়ে নিলাম, সেখান থেকে লম্ব টানলাম। আসলে এই ওপি এবং এখানে যে বিন্দুটা নিয়ে নিচ্ছি কিউ, ও কিউ এরা পরস্পর সমান। এটা আমি একটা নাম দিয়ে দিলাম কিছু একটা আর। তাহলে এই যে ত্রিভুজটা এখন পেলাম, এখানে একটা ত্রিভুজ যেখানে থিটা হচ্ছে আমার ধনাত্মক, এখানে একটা ত্রিভুজ থিটার মানটা একই কিন্তু কোণটা ঋণাত্মক। তো এই থিটা কোণের সাপেক্ষে আমাদের ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক সাইন, কস, ট্যান, কোসেক, কট, সেক এগুলো সব আমরা কিন্তু জানি। আমি সেগুলোকে একটু ছোট্ট করে লিখে নিচ্ছি। সাইন থিটা লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি আর বাই ওপি, কস থিটা ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও আর বাই ওপি, এবং ট্যান থিটা আমাদের লম্ব বাই ভূমি পি আর বাই ও আর, এবং এদের অনন্যগুলো আমাদের জানা আছে। এখন এই মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো বের করতে চাই। দেখো, এই ও আর আমাদের কিন্তু সাধারণ দুটো ক্ষেত্রে রয়েছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে। আর আমরা কি বললাম, ওপি এবং ও কিউ এরা পরস্পর সমান। এই যে পি আর নিয়েছি সেটা হচ্ছে এই অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ পি আর এর পরিমাপ, আর এখানে কিউ আর বা আর কিউ এর পরিমাপটা পরস্পর সমান, কিন্তু এটা বিপরীত দিকে, তাই এর চিহ্নটা মাইনাস নিয়ে নিলাম। অন্যভাবে ভাবতে পারো যে এখানে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি এরা কিন্তু সদিশকোণী ত্রিভুজ, আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হয় বা অনুপাত সমান হয় জানি আমরা। তো এই কোণ থিটা কোণ পরস্পর সমান, তাহলে কোণের বিপরীত বাহু পি আর এবং আর কিউ পরস্পর সমান। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু পরস্পর সমান। এইভাবেও ভাবতে পারি, আমরা এগুলো সমান হিসাবে পেয়ে যাব। তো আমি চাই মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো, অর্থাৎ সাইন ও মাইনাস থিটা কত হবে, কস ও মাইনাস থিটা কত হবে, ট্যান ও মাইনাস থিটা কত হবে, এগুলো আমরা ক্যালকুলেট করতে চাই। তো মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি আমি সাইনটা ক্যালকুলেট করি, সাইন অফ মাইনাস থিটা, তাহলে সেটা কি আসবে না এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। তো লম্ব আমার আর কিউ, অতিভুজ হচ্ছে ও কিউ, তাহলে আর কিউ বাই ও কিউ
তো আর কিউ মানে হচ্ছে এখানে মাইনাস আর কিউ সমান পি আর, তাহলে আর কিউ সমান মাইনাস পি আর, তাহলে মাইনাস পি আর বাই ও কিউ মানে ওপি, তাহলে পি আর বাই ওপি, পি আর বাই ওপি আমাদের জানি সাইন থিটা, তো সামনে একটা মাইনাস রয়েছে, তাহলে আমরা কি পেলাম মাইনাস সাইন থিটা। তাহলে একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম যে সাইন অফ মাইনাস থিটা সেটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এরপর যদি আমরা কসের মাইনাস থিটা অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক অপেক্ষকটা বের করি, তাহলে কস অফ মাইনাস থিটা, তাহলে কস অফ মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও আর বাই ও কিউ, তাহলে ও আর বাই ও কিউ, ও আর বাই ও কিউ, ও আর তো আগে থেকেই ছিল, দুটো ক্ষেত্রেই একই, ও কিউর জায়গায় আমি লিখতে পারি ওপি, তাহলে ও আর বাই ওপি, তো ও আর বাই ওপি মানে এখানে আমাদের কস থিটা, তাহলে আমরা পেয়ে গেলাম কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল থাকলেও কসের ক্ষেত্রে সেটা কস থিটা দিচ্ছে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক একইভাবে যদি আমরা ট্যান থিটাটা বের করি অর্থাৎ ট্যান অফ মাইনাস থিটা, সেই ট্যান অফ মাইনাস থিটা সেটা আমাদের কি হবে না মাইনাস ট্যান, তাহলে কি পেলাম এই তিনটে মনে রাখলেই উল্টোগুলো অর্থাৎ অনন্যগুলো আমরা পেয়ে যাব খুব সহজে। সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, সেক অফ মাইনাস থিটা সেক থিটা, কারণ কস যেহেতু পজিটিভ এসেছে সেকটাও পজিটিভ আসবে, কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা, এই রেজাল্টগুলো আমাদেরকে খেয়াল। তাহলে ঋণাত্মক কোণের জন্য অর্থাৎ মাইনাস থিটা কোণের জন্য আমরা যে ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমরা এরপর কি করছি, আমাদের দ্বিতীয় পাদে কোণটাকে যদি নিয়ে যাই, অর্থাৎ আমি একটু এই যে থিটা কোণটা ছিল আমি এখানে একটা অক্ষ টেনে নিলাম, তাহলে এই অংশটা পুরোটা 90 ডিগ্রি ছিল, আমি এই অংশটা বুঝে দিচ্ছি। এবার কি হবে, আমি এই জায়গাগুলো আরেকবার লিখে নিচ্ছি এখানে কারণ আমার এইগুলো কাজে লাগবে। সাইন থিটা সমান পি আর বাই ওপি, কস থিটা সমান ও আর বাই ওপি এবং ট্যান থিটা সমান পি আর বাই ও আর, এগুলো আমরা লিখে রাখবো। এটা বল, তাহলে এই রশ্মিটা এই অবস্থায় ছিল, এখন এই দিকে আরো 90 ডিগ্রি কোণ করে ঘুরে এলো, অর্থাৎ এরকম একটা অবস্থানে এলো, আমরা ধরে নিচ্ছি ওবি অবস্থান, এবং এই যে ওপি ছিল, এই যে ওপি ছিল এই ওপির সমান মাপ নিয়ে আমরা এখান থেকে ও কিউ অংশ কেটে নিলাম, এখান থেকে লম্ব টানলাম এবং নাম দিয়ে দিলাম এস। একটু খেয়াল কর, এটা ছিল থিটা, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরে এসেছে, অর্থাৎ এই পুরো অংশটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো 90 ডিগ্রি প্লাস থিটা আমরা পেলাম, তাহলে এই অংশটা অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি মাইনাস, তার কারণ পুরোটা 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি প্লাস থিটা হয় এটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হতে হবে, কারণ যোগফলটা 180, এটা আমাদের 90 ডিগ্রি লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই থিটা। তো আগের মতোই আমরা সদিচ্ছতা থেকে করতে পারি, কিংবা এই থিটা কোণ সমান তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান করতে পারি। তো এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে, আচ্ছা এখানে ওপি ও কিউ পরস্পর সমান, তার কারণ এটা 90 ডিগ্রি বিপরীত বাহু, এখানে হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু, ওটা আমাদের থাকলো। এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে ওএস, এখানে থিটা কোণের বিপরীত হচ্ছে পিআর, তাহলে পিআর আর ওএস পরস্পর সমান, কিন্তু পিআরটা আমরা যদি ওয়াই অক্ষ ভাবি এদিকটাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, কিন্তু ওএসটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক এদিকটা, তাহলে মাইনাস করে দিলাম একটা পরিমাপটার জন্য, শুধুমাত্র মানটা একই, দিকটা বোঝানোর জন্য নেগেটিভ রেখেছি। আর আমাদের কি রয়েছে, বাদ বাকি যেটা রয়েছে সেটা আমাদের সমান হবে, অর্থাৎ এখানে এই ওআর এবং এখানে এস কিউ বা কিউএস এরা পরস্পর সমান, কারণ এটাও ধনাত্মক দিকে এটাও ধনাত্মক দিকে। তাহলে এখন আমরা চাইছি যে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি হবে। দেখ, সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে
আমাদের কি হবে না, লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে আমরা যদি করি কি পাবো আমরা, এদিকে হচ্ছে লম্ব, লম্ব মানে আমাদের হচ্ছে কিউএস, তো কিউএস বাই অতিভুজ অর্থাৎ ও কিউ। তো কিউএসটা আমাদের ওআর এর সাথে সমান, তাহলে ওআর, আর ও কিউটা হচ্ছে ওপির সাথে সমান। তাহলে দেখো ওআর বাই ওপি, এখানে খেয়াল করো ওআর বাই ওপি, ওআর বাই ওপি হচ্ছে কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা পেলাম কস থিটা। ওকে, ঠিক একইভাবে আমরা কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা যদি ক্যালকুলেট করি, তাহলে কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা, আমাদের কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটা মানে সব দ্বিতীয় পদে, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল গুলো রয়েছে। এখন নতুন বইগুলোতে একটু অন্যভাবে বোঝানো আছে, আমি যেভাবে বুঝেছি এটা আগের যে পুরানো বই ছিল, অর্থাৎ কয়েক বছর আগে এই পদ্ধতিতেই কিন্তু এই চ্যাপ্টারটা বোঝানো ছিল। আর আমি এখানে 90 ডিগ্রি ব্যবহার করছি, তো এখন আমাদের ডিগ্রির ব্যবহারটা একটু কমাতে হবে, আমরা পাই রেডিয়ান দিয়ে সবসময় করবো, তো পাই/2 দিয়েও থাকতে পারে বই। তো কস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে আমার ওএস, অতিভুজ হচ্ছে আমার ও কিউ। তো দেখো ওএস কি আছে, পিআর হচ্ছে মাইনাস ওএস এর সাথে সমান, তাহলে ওএস হচ্ছে মাইনাস পিআর এর সাথে সমান, তাহলে মাইনাস পিআর, আর ও কিউ হচ্ছে ওপির সাথে সমান। তো পিআর বাই ওপি, পিআর বাই ওপি হচ্ছে সাইন থিটা, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন থিটা। তো ঠিক একইভাবে আমরা ট্যানটাও ক্যালকুলেট করতে পারবো। তাহলে কি দেখতে পেলাম, শুধুমাত্র সাইনটা পজিটিভ এলো এবং উল্টো দিকে তার অনন্য কোসেকটাও পজিটিভ আসবে, বাদ বাকি সবই নেগেটিভ বা ঋণাত্মক। তো সেগুলোকে আমি অ্যাট এ গ্ল্যান্স লিখে রাখার চেষ্টা করছি। তো এগুলো পেয়েছি, এদের অনন্যক গুলো লিখতে পারবো মাইনাস থিটার জন্য, তো সেগুলো না লিখে এখন 90 ডিগ্রি প্লাস থিটার জন্য লিখে রাখছি, যে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা তাহলে পেলাম আমরা কস থিটা, কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা। দেখো পূরক সম্পর্ক পাচ্ছি এখানে, সাইনের সাথে কস পূরক হয় জানি আমরা, আর ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কস থিটা, অ্যান্ড সো অন, এইভাবে বাদ বাকিগুলো আমরা পাবো। এখন 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে আমরা সাইন কস ট্যান কোসেক সেক কট সবগুলো আমরা পেতে পারি। তো দ্বিতীয় বাদে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ যেমন হয়, ঠিক একইভাবে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা কোণগুলো কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। অর্থাৎ আমি যদি এখন বের করতে চাই যে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটাটা কত হবে, তো 180 ডিগ্রি মাইনাস থিটাকে আমি এইভাবে ভাবতে পারি যে সাইন অফ 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে মনে মনে এটাকে থিটা ভাবো বা আলফা ভাবো, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস আলফা, সাইন 90 ডিগ্রি প্লাস আলফা হচ্ছে কস আলফা, অর্থাৎ কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তো পূরক সম্পর্ক আমরা জানি যে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা, তো এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা। দেখো এখানে ছিল সাইন, সেই সাইনটা হলো সাইন, এখানে ছিল সাইন হলো কসে পরিবর্তন, তাহলে কখন কি হবে তার জন্য একটা আমরা সাধারণ নিয়ম তৈরি করব, সেটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট থাক, সেকেন্ডে থাক, থার্ডে থাক, ফোর্থে থাক, যেখানেই থাক না কেন, এই সাধারণ নিয়ম দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই পরিবর্তনগুলো করতে পারি। তো তার জন্য আমরা কি পরিবর্তন নিয়মটা নিয়ে আসছি না, বলা হচ্ছে যে এটা অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল সবাই পজিটিভ, সাইন কস ট্যান কোসেক সেক কট ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষকই পজিটিভ, অর্থাৎ থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সবাই ধনাত্মক মান দেবে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, শুধুমাত্র আমরা দেখালাম যে 90 ডিগ্রি প্লাস থিটা কস থিটা আসছিল, কিংবা 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা আসছিল, চিহ্ন কিন্তু প্লাসই আছে। তাহলে দ্বিতীয় পদে বা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর সাইন পজিটিভ মানে সাইনের অনন্য কোসেকও পজিটিভ, অল সাইন ট্যান কস, এখানে সবাই পজিটিভ, এখানে সাইন এবং কোসেক পজিটিভ, এখানে ট্যান এবং কট পজিটিভ, এখানে কস এবং সেক পজিটিভ। এই নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সবগুলো পারো। যেমন আরেকটা জিনিস, এই নিয়মটা যেমন আছে সাথে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে 90 ডিগ্রির যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। দেখো এখানে 90 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ 1 × 90 ডিগ্রি প্লাস থিটা অযুগ্ম গুণিতক, তাই পূরক সম্পর্ক অর্থাৎ সাইনের সাথে কস, কসের সাথে সাইন, কোসেকের সাথে সেক, সেকের সাথে কোসেক, ট্যানের সাথে কট বা কটের সাথে ট্যান, যেমন পূরক সম্পর্ক হয়ে থাকে সেটা হবে। উল্টো দিকে এখানে দেখুন 180 ডিগ্রি অর্থাৎ 2 × 90 ডিগ্রি যুগ্ম গুণিতক,
তো যুগ্ম গুণিতক থাকলে যা থাকবে তাই, অর্থাৎ সাইন থেকে সাইন, কস থেকে কস, ট্যান থেকে ট্যান, কট থেকে কট, এইভাবে। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি লিখি এটা লিখতে পারি, সেটা সাইন কস ট্যান কোসেক কট সবার জন্য প্রযোজ্য, আমি সাইনের জন্য লিখছি যে সাইন অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা কিংবা মাইনাস থিটা। প্লাস মাইনাসটা নির্ভর করবে বা এই অংশটা নির্ভর করবে যে কোথায় রয়েছে অল সাইন ট্যান কস, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড না ফোর্থ, তার উপর নির্ভর করে চিহ্নটা হবে প্লাস কি মাইনাস। কারণ যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয় সাইন বা কোসেক পজিটিভ। এখানে বলে রাখি যা রয়েছে তার জন্য চিহ্ন, কিছু পরিবর্তন হচ্ছে তার জন্য চিহ্ন নয়। অর্থাৎ সাইন থেকে কসে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা যেমন সাইন থেকে কসে যাচ্ছে যে কস নেগেটিভ হয়ে যাবে তা কিন্তু না। কিসে ছিল কোনটা না 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল, তাই আমাদের সাইনটা পজিটিভ। কি পরিবর্তন হয়েছে তার জন্য চিহ্ন নয়। তো অল সাইন ট্যান কস এখানে আমি বলি যে এন যুগ্ম হলে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না মানে সাইনটা সাইনেই যাবে, কসটা কসেই থাকবে, ট্যানটা ট্যানেই থাকবে। কিন্তু যদি অযুগ্ম হয়, এন অযুগ্ম হলে কিসে যাবে? পূরক সম্পর্কে। এনটা অযুগ্ম হলে পূরক সম্পর্কে যাবে, অর্থাৎ সাইনটা কসে, কসটা সাইনে, ট্যানটা কটে, কটটা টানে, কোসেকটা সেকে, সেকটা কোসেকে। এবার দেখো আমি খুব সহজ একটা দুটো উদাহরণ তোমাদেরকে জানাবো, তারপর আবার পরের পার্টে আমরা কিন্তু চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আলোচনা করবো। এখন আপাতত এই থিওরিটিক্যাল ডিসকাশনটা আমরা করলাম। দেখো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, খুব সহজ উদাহরণ। যাদের সমস্যা হবে তারা আবার এটাকে ব্যাক করে দেখে নিতে পারো, আশা করি বুঝতে পেরে যাবে। ধরো এরকম একটা রয়েছে যে সাইন অফ মাইনাস 875 ডিগ্রি, এরকম কিছু একটা। আমি কোনটাকে আরো পরিবর্তন করে দিতে পারি, অসুবিধা নেই। তো আমি ধরো 900 ডিগ্রি করলাম, সাইন অফ মাইনাস 900 ডিগ্রি। তো 900 ডিগ্রি হলে কি হচ্ছে, আমার সাইন অফ মাইনাস থিটা, প্রথমে ভাবো যে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অর্থাৎ প্রথমেই আমি করলাম মাইনাস সাইন 900 ডিগ্রি। এবার কি করব, এরকম করতে পারি যে সাইন 10 × 90 ডিগ্রি যুক্ত 0 ডিগ্রি কিংবা বিযুক্ত 0 ডিগ্রি, যাই করি অসুবিধা নেই। তো 10 × 90 ডিগ্রি যুগ্ম গুণিতক, 10 আছে মানে যুগ্ম গুণিতক, অর্থাৎ সাইনটা সাইনই হবে। তো সামনে আমার মাইনাস ছিল, এটা তাহলে সাইন থিটা অর্থাৎ সাইন 0 ডিগ্রি হবে। প্লাস কি মাইনাস সেটা আমরা দেখতে চাই। তো দেখো 10 × 90 ডিগ্রি, এটা মানে একবার 90 ডিগ্রি, এক পাক ঘোরা মানে 4টে 90 ডিগ্রি। আবার বলছি এটা মানে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, 4টে 90 ডিগ্রি। তাহলে এক পাক ঘোরা মানে 4টা 90 ডিগ্রি, দু পাক ঘোরা মানে 8টা 90 ডিগ্রি, 9টা 10টা। এবার আমি যদি প্লাস করি তাহলে থার্ড কোয়াড্রেন্টে যাবে, যদি মাইনাস করি এখানে যাবে, অসুবিধা কিছু নেই, কারণ এখানে সাইন 0 ডিগ্রি এসেছে। তো যদি আমি থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই সাইনটা, তাহলে মাইনাস সাইন 0, আর যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে রাখি তাহলে প্লাস সাইন 0। তো সাইন 0-র মান 0, তাই কোনো এফেক্ট হচ্ছে না, 0 পেয়ে যাচ্ছে। ধরো আমি একটু পরিবর্তন করে দিলাম, এটা কি করে দিলাম 930 ডিগ্রি। তাহলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 930 ডিগ্রি, 10 × 90 ডিগ্রি যুক্ত 30 ডিগ্রি। এবার দেখো তাহলে 10 আছে মানে যুগ্ম গুণিতক, যুগ্ম গুণিতক থাকলে সাইনটা সাইন, তাহলে আমি কিন্তু সাইন 30 ডিগ্রি লিখে রাখলাম, সামনের মাইনাসটা আগে থেকে ছিল। এবার আমি দেখব কি হচ্ছে না 10 × 90, তাহলে এক পাক মানে 4, দু পাক মানে 8, 9, 10 যুক্ত এখানে, তার মানে কি থার্ড কোয়াড্রেন্টে এসে হাজির হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তাহলে সাইন কিন্তু নেগেটিভ, তাহলে এখানে আমরা পাবো মাইনাস সাইন 30। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 30 অর্থাৎ হাফ। তোমরা বলবে যে 10 × 90 করেছেন, আমি যদি অন্যভাবে ভাবি, হ্যাঁ অন্যভাবে ভাবলে কি হবে, এইখান থেকে তো এই অংশটা তোমাকে নিয়ে আসতে হচ্ছে, কারণ সাইন ও মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এবার এখান থেকে দেখো আমি এটাকে লিখতে পারি মাইনাস সাইন অফ 11 × 90 ডিগ্রি, 9 × 11 = 99, 990 মাইনাস 60 করতে পারি। তো মাইনাসটা আমার সামনে ছিল, থাকলো। অযুগ্ম গুণিতক মানে সাইনটা পূরক সম্পর্ক, অর্থাৎ কষে যাবে, তাহলে
আমি cos 60 ডিগ্রি এটা কিন্তু লিখে রাখলাম। এবার দেখো এই কোণটা অর্থাৎ 930 ডিগ্রি কোণটা কোন কোয়াড্রেন্টে রয়েছে। তো আমরা তো এক্ষুনি দেখলাম যে 930 ডিগ্রি কোণটা আসলে থার্ড কোয়াড্রেন্টে। দেখে নাও তো 11 বার 11টা 90 ডিগ্রি, এক পাক মানে 4টা, দু পাক মানে 8টা, 9টা, 10টা, 11টা, মাইনাস মাইনাস মানে থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা কট পজিটিভ, তো কস তো নেগেটিভ, তাহলে মাইনাস সমান cos 60 ডিগ্রি, আর cos 60 এর মানও হবে। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পেলাম। তো এটা হচ্ছে ব্যাপার যে দুটো জিনিস মনে রাখবো, এক হচ্ছে অল সাইন ট্যান কস, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং তার অন্যান্য, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস। আর একটা জিনিস, 90 ডিগ্রি যুগ্মগুণিত হলে যা থাকবে তাতেই পরিবর্তন হবে, আর 90 ডিগ্রি অযুগ্মগুণিত হলে পূরক সম্পর্কে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল ফান্ডা এখানকার। তো আমরা মোটামুটি ভাবে ধারণাটা নিলাম। এর পরের পার্ট থেকে আমরা প্রবলেম আলোচনা করব, দেখবে তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমরা সব প্রবলেমই সৌরেন্দ্রনাথ দেয়ের বই থেকে আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।